মধুমালতী, কোন মেলা পথ হাঁটতেছ, কষ্ট হইতেছে না? কষ্ট কি এর? হাঁটা আমার অভ্যাস আছে। ভাবতেছ কোন মানুষের হাতে পড়লে যে খালি কষ্ট দেয়? আমার মনের বেবাক কথা আপনি বোঝেন দেখছি, তাই আমার তো মনে হয় আপনার মনে এখনো কোনো কথা ঘুরতেছে। কি সেই কথা? কথা হইল যে আপনি ভাবতেছেন একাল্লাখান একা মানুষ ছিলাম, কোনো ঝামেলাই ছিল না, এই মাইয়ারে শাদি কইরা এখন নানা ঝামেলা। তোমার মনের কথা বুঝনের কোনো ক্ষমতাই নাই। আমার যদি না থাকে তাহলে আপনারও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হার মানতেছি। আর যদি কোনোদিন এই সকল কথা কইছেন না, ভালো হইব না কই দিলাম। তোমার লগে কি একটু তামাশাও করতে পারুম না মধুমালতী? ইয়ানি তামাশার নমুনা। আচ্ছা, আর কোনোদিন কমু না। চল চলো, আও গাই চল। দেখেন, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, চীনা মানুষ সব সাইরা আপনার লগে পথে পাড়ি দিছি। কেন দিছি বোঝেন না? বুঝি মধুমালতী, সব বুঝি। বোঝেনি যদি, তাইলে আর আমায় আঘাত দিবেন না। আপনি সারা এখন আমার আর কে আছে কোন তো? আমার অন্যায় হয়েছে মধুমালতী, দোষ লইও না। চল। মাজার খান কদ্দূর? না, কথা কইতে কইতে আইয়াই পড়ছি। অনেকদিন আগেই মাজারে আসছিলাম। মৌলভী সাহেব এখনো বাইচে আছেন কিনা জানি না, বয়স হয়েছিল তো, তবে আমারে খুব স্নেহ করতেন। খাড়ান, মৌলভী সাহেব আছেন নাকি? মৌলভী সাহেব? কেডা কেডা ডাক পারে? আপনারা? আমি একজন ফকির, মৌলভী সাহেবের নিকট আইছি। আমি তুই মাঝের মৌলবি। কোন আপনাকে কি প্রয়োজন? আপনি? কেন বিশ্বাস হয় না? না, তা না। আগে আমি যখন নাইতাম তখন অন্য আরেকজন। তেনি তো কবরে গেছেন। হায় আল্লাহ। মানে কইতেছিলাম কি, আমারে যদি কিছু কমে থাকে তাইলে একটু তাড়াতাড়ি কইতে হইব। আমার আবার একটু ওই বাইরে কাম আছে তো, তাই তাড়াতাড়ি যাইতে হইব। ওই মন করছে কিছুদিন এই ময়মনসিংহের কিশোরগঞ্জে থাকুন। কিশোরগঞ্জে থাকবেন? ইয়া তো খুব ভালো কথা। তাই আপনার নিকট নিবেদন। আমার নিকট আবার কি এর নিবেদন? নিবেদন এই যে আপনি যদি আমারে আর আমার বিবিরে এই মাজারে থাকতে দিতেন। এই এত সম্ভব না। সম্ভব না? কেমনে সম্ভব হইব? আমি তো আমার বিবিরে লইয়া এই মাজারে থাকি। আমি তো অন্য কাউরে এই মাজারে জায়গা দিতে পারুম না। জায়গা দিতে পারবেন না? না। আইসা আইসা, সালাম সালাম। হ্যাঁ হ্যাঁ, সালাম মৌলভী সাহেব। এখন কি হইব? চলো আগে এখন গাছতলা বা মাঠে বইয়া একটু জিরাইয়া লই মধুমালতী। এই আল্লাহর দুনিয়ায় তার বান্দার থাকুনে লিগা একখান জায়গা ঠিকই জুইটা যাইব। চল আসো। কি হয়েছে বই? ঘুম মারছে, ঘুম লাগছে বই। কি হইব ওখানে যদি সব জানাজানি হয়ে যায়? শৈব না বুঝিস বই, ডরে তো আমার পরান খান উইরে যাবা জোগাড় হয়েছে। কি যে কাণ্ড খান করস তুই, ভাই বা পাই না। একখান কথা কই বই, রাগ করিস না। এইভাবে কি থাকা যায় বই?
এইভাবে থাকা যায় না। তুই যদি ঠিক করস শাকের লগে তুই থাকবো না, তাহলে তালাক চেয়ে গেল। এইভাবে দুই নাওয়ে পা দিয়া চলা যায় না বই। তাছাড়া তুই যে কাণ্ড করছস তাতে কেউ ভালো কইব না বইন, কেউ ভালো কইব না। আমার ইচ্ছা করে কিছু করে নাই আপা। আইটা স্যার আমি একটা ন্যায় কামি করতে গেছি। মতির দিয়ে সাথে দেওয়া তোমার অন্যায় হয়েছিল। সেই কথা তো হইতেছে না বই। তারপর তোরা এক ঘরে রাতটা দিতে কেন গেলি ক? কেন গেলি? তোরা যে ঘরে কোনো পাপ কাজ করিস নি, সেটা তো কেউ মানবো না। যে শুনবো সেই সিসি করবো। আপা সে যদি সে রাতের কথা জানতে পেরেছে তাহলে কি হইব আপা? সে তো এমনিতেই সন্দেহ করতেছে। সে তো তার একেবারে বাইরে ফেলিব। আমারই তো ভাবি না তার কিছু হয়ে গেলে তো আমি মাথার কাটাখানার পরনের জায়গা পাইল না। অর্থপর ওই লোকের ভাষায় পড়তে হইল। ওই লোকের আগে সাথে দেখা হয় নাই তো। জানি না, হইতেই তো পারে। নাইলে অত রাইগা গেল কেন? কান্দাস না, কান্দাস না। আল্লাহরে ডাক বই, মাসাইলে তেনি মাসাইতে পারে। আল্লাহরে ডাক। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জেতের কি রূপ, লালন বলে জেতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পৈতা প্রমাণ, বামন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কিসেরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিনিবা আশার বেলায়, যাওয়া কিনিবা আশার বেলায়, জেতের চিহ্ন রয় কিসেরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সাধু
সাধু সাধু। আসতেছেন কই থেকে? ফকিরের কি কোনো স্থায়ী বাস থাকে মিয়া? যখন যেখানে মন চায় ঘুরে বেড়াই। মন হইলো আপনাকে দেশে আইতে, তাই আইসা পড়লাম। আপনার বিবিরে নিয়ে পথে বাইর হয়েছেন ফকির সাহেব? বিবির যখন ফকিরের লগে শাদী হইছে তখন তো তারে এই ফকিরের জীবন অভ্যাস করতে হইব মিয়া। আমাকে গায়ে কই থাকবেন ঠিক করছেন? মাজারে গেছিলাম, আগে কয়েকবার আসছি এই মাজারে। তবে আগের মৌলভী ছাপ তো এখন নাই। অহন যিনি নতুন মৌলভী ছাপ তিনি তো সাপ সাপ কইয়া দিলেন তিনি পরিজন লইয়া থাকেন, অন্য কেউরে জায়গা দিতে পারবেন না। তাহলে উপায়? এই আপনারা যদি কেউ দয়া করে একটা আশ্রয়ের ব্যবস্থা কইরা দেন তাহলে কয়দিন থাকুন এই জায়গায়, আর তা না হইলে আবার নতুন কোনো গাঁ। না না, সে কি কথা? আমাকে গায়ে মন করে আইছেন থাকবার জন্য। আপনি ফকির মানুষ, আহা কি গীত গান। আসলে আমাদের মৌলভী সাহেব একটু কঠিন পড়ানের, তা না হলে আমাদের এই মাজারে দুইখানে মানুষের ঠাই হয় না। এ কি কোনো কামের কথা হলো নাকি? তার জায়গা তার নিয়ম, আমি তো জোর করতে পারি না মিয়া। এক কাম করতে পারেন। কি কাম? একখান উপায় আছে। উপায় আছে? হ। কি উপায়? এই গায়ে এখন পুরানা জমিদার বাড়ি আছে। জমিদার অবশ্য এখন নাই, তার জ্যেষ্ঠ সন্তান সব দেখাশোনা করে। তাগো ভাঙাচোরা একটা কাছারি বাড়ি আছে, সেই বাড়িতে তাগো ওই কামের মানুষটা বসবাস করে। সেইখানে যদি আপনি যান তাহলে একটা কিছু ব্যবস্থা হইব। কইছিলাম কি, জমিদার পুত্রের নাম কি? শঙ্কর নারায়ণ চৌধুরী। হিন্দু জমিদার বাড়ি। তিনি কি একজন মুসলমান ফকির আর তার বিবিদের সংসার করণের লিগা ঘর দিবেন? কেন দিবেন না? তাকে কাছারি বাড়িতে মেলা মানুষ থাকে, অনেক মুসলমানও থাকে। এরা সবাই ওই বাড়ির কাজের মানুষ। চলেন না আপনাকে নিয়ে যাই, হ্যাঁ আপনাকেও একটা কিছু ব্যবস্থা করবো। জামু? হ যাইবেন তো, আরে যাইতেই তো কইতাছি। কিন্তু আমি তো অন্য কাম কিছু জানি না। ছি ছি ছি, ফকির মানুষ কি কথা কন? আপনি হইলেন আল্লাহর কাম করেন, আপনারে কে কি করায়? তয় আপনার বিবি যদি তাগো বাসায় দুইটা কাম সাইরা দেয়, তাহলে এই ধরেন চাল কোটা, চিড়ে কোটা, গরু দোয়ানো, তাহলে তো কোনো কথাই থাকলো না। না না, আমার বিবিরে আমি কেউর বাসায় কাম করতে দিব না। আমি পারুম, আমার কোনো অসুবিধা হইব না। তুমি পারলেও আমি তোমারে অন্যের বাসায় কাম করতে দিতে পারি না। মাইয়া মানুষের লইয়া কয়দিন পথঘাট করবেন? আগে একখান মাথা গোছানোর ঠাই কইরা লন, এরপর না হয় ধীরে সুস্থে অন্য জায়গায় যাওয়ার কথা ভাইবেন। তাহলে জামু? চলেন। যাইবেন তাহলে? চলেন চলেন, আপনার গো তাগো বাসায় লইয়া যাই। চলেন 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 চলেন। ডাক দে। মিয়া মিয়া বাসায় আছেন নাকি? মিয়া, আরে তোমরা হঠাৎ? আপনি স্বামীরে ডাক দেন, কাম আছে। আসো না বাবা, ভিতরে আসো আসো। বললাম তো ডাক দেন তারে।
ও ডাকতাছি। এই যে ওঠো না, আরে উঠো, শুনতাছ? উঠো উঠো, জামাই আইছে। জামাই জামাই বাইরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে জামাই, আসেন আসেন, ঘরে আসেন, আসুন আসুন ঘরে আসুন। আমি ঠিক আছে, আমি এখানে বসতেছি। আচ্ছা, আসেন জামাই, ঘরে আসেন। খবর সব ভালো তো? আপনার লোকের কামের কথা আছে। কথা তো হইব না, আপনি ঘরে আসেন তো আগে। আসেন আসেন আসেন, জামিনা খারে রইলে লেখেন, দেখো না জামাই এসে, হাতে কি সময় আছে নাকি? যাও তাড়াতাড়ি পাকের ব্যবস্থা করো। অহনি যাইতাছি। থাক, আমার বাসায় খাওয়ানোর অভাব আছে দীক্ষা, আপনাকে বাসায় আহার করতে আসি নাই আমি। ইহা আপনি কি করেন? আল্লাহরে আপনারে দিছেন, আল্লাহ যেন আপনারে আরো দেন। দেখেন মিয়া, একখান কথা কিন্তু আপনার আগেই কইছি, মেলা পেশাল পারনের সময় কিন্তু আমার হাতে নাই। আইসি কামে, এই কাম সাইরা ফিরুম, আর ঘরে বসনের সময় এখন নাই। তাহলে কন্যা কি কথা কইবেন? কন্যা মাইয়ার সম্পর্কে তো কোনো কথা না, মাইয়া তো আগের চাইতে ভালোই আছে মনে করি। শাদি করছি আপনার মাইয়ারে, আর অন্য মাইয়ার বিষয়ে আপনি নিকট কথা কমু এইয়া ভাবেন নাকি? তোমরা কথা কও, আমি অহনি আইতাছি রান্নাঘর থেকে। না, আপনারও থাকুন লাগবে। ব্যাপার কার কি? আবার কিছু ঘটলো নাকি? আর তো পারি না, মাইয়াই দেখতেছি আমারেও থাকুন লাগবো। হ, মায়ার শাদিতে স্বর্ণের গহনা কি কি দিছিলেন? স্বর্ণের গহনা? ও, স্বর্ণের গহনা দেওয়ানের মানুষ আপনারা না, হে আমি জানি। হ্যাঁ, জানি না শুনেই তো ঠকছি। হে লইয়া কোনো কথা না, ওই ডাক্তার কর্তার বাসা থেকে কিছু গহনা দিছিল না, তার বাসার নকরের মায়ারে। নকরের মাইয়া ভাইবা তো আর দেন নাই? নকরের মাইয়ারে কে কবে স্বর্ণের গহনা দেয়? নিজের মাইয়া ভাবছিল তাই। দেখেন, আপনাকে এখানে ভাষণ শুনানোর লিগে আমি খাড়াইয়া নাই, যা জিগাই তার উত্তর দেন। দেখেন, সুটো ভাবি তো মাইয়ারে নিজের হাতে নিজের গহনা দিয়া সাজা দিছিলেন, তাই ভালা কইরা কিছু মনে নাই। আর মাইয়া তো শাদির দিনই চলে গেছিল, তাই। কতটুক মনে আছে? ওই গহনার কথা উঠে কেন? ওই গহনা লয়ে আবার কি হলো? হাতের চুড়ি, বালা, মানতাসা, মাথা সিরুন, গলার হার। মাথা চিরুন দিছিলেন, কাঁটা দেন নাই? কাঁটা? ও, কাঁটা। দেখেন তো, চিনতে পারেন কিনা? ছোট ভাবে জিনিস কিনা দেখেন। হ্যাঁ, দেখছেন তো নির্দোষ। ঘটনাটা আবার কোন দিকে যেতেছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। ছোট ভাবি গো তো মেলায় স্বর্ণের জিনিস, তাই একই জিনিস
আছে তো অনেক হের লিগাই। আপনি দেখি আপনার মায়ার লাখানি কথায় কথায় ভাষণ দেন, হ্যাঁ? এর লিগাই তো ভাবি, আরে মাইমা এই স্বভাব কোত্থেকে পাইল? শিকরের দোষ। এ কি চিনতে পারতাছেন? কইলাম তো একই জিনিস অনেক দেখছি, তাই এই কি ছোট ভাবির তা আমি কইতে পারবো না। তিনি তো নিজ দোষ চিনতে পারবেন। ইয়া যদি তার হয়, হ তা তো বারণেরই কথা। ইয়ে মানে কইতেছিলাম কি জামাই, মানে ঘটনা খান কি ঘটছে যদি একটু খুইলা এখন মন খান কিরকম অস্থির অস্থির লাগতেছে। ঘটনা ঘটনা আপনি আসল ঘটনা খান কিন্তু জিগাইতে ভুলে গেছেন। কিছুই বলি নাই, বেবাক মনে আছে। আসল কথা জামাই কোন খান আসল কথা? মিয়া, আপনি সেদিন বৈকালে আমার বাসায় গিয়া কইছিলেন না যে ডাক্তার কর্তার ভাইস্তারি আপনি সকালবেলায় ফিরতে দেখছেন। ভিজা চুপ চুপ হইয়া সে ফিরতে আসিল। তা সে কই থেকে ফিরতে আসিল কইছিলেন যেন? ইয়ে শ্রীপুর থেকে। রাজ্জাকের দুলা ভাইয়ের বাসা তো শ্রীপুর, তাইলে জামাই হইছেটা কি? দেখেন মিয়া, আমাকে বাপ দাদাদের কেউ যদি মনে করতো না যে দুনিয়াদারিতে কাউরে থাকতে দিব না, তাইলে দুইবার ভাবতো না। আমি কিন্তু দুইবার ভাবি, তাই চারবার ভাবি না। জামাই এই সব তুমি কি কথা কও জামাই? দেখেন, কথা অনেক কইছি নার্গিসের মা, তো এইবার কথা কম কইরা কাম দেখানোর সময় আছে। এইবার কাবুল শেখের কামখানা আপনারা দেখতে পেতেন। চলেন মিয়া। কই মানে কিছুই তো বুঝতে পারতেছি না জামাই। ডাক্তার কর্তার বাসায় যাবো। আপনি যাইবেন না আমি একাই যাবো? যাবো 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 না কেন? গহনা খান তার কি না, এই আমি জানতে চাই। আইন আইন অনি আসেন আসেন। কিছু একটা সর্বনাশ হইতে যাইতেছে। এই গহনার নকশা দেখা তো মনে হয় এই গহনা ছোট ভাবি ছাড়া আর কেউ রইতে পারে না। আমার আমার আমরে তিনি দিছিলেন, তাই তাই গহনা খান লইয়া কি এমন হইল যে যেমন কইরাই হোক গহনা যে ছোট ভাবির না তা কইতে হইব ছোট ভাবিরে। কিন্তু আমি যাওনের আগেই যদি কইয়া সারেন, না না না, থামাইতে হইব তারে, যেমন কইরা পারি থামাইতে হইব।